জননী। ভক্তগণ শরণ নিলে ভক্তগণ শরণ নিলে মিটাই মন আশা মিটাই মন আশা অবিনা মাতা ঈশ্বরী লাগে রোজনী। আর জীবায় আমার করে পূজারে আমার করে পূজার ধনে জনে করি রাজা ধনে জনে করি রাজা অবিরা মাতা বিশ্বহরি নাগে রোজনী অবিরাগে মাতা বিশ্বহরি নাগে রোজনী। মানবের কল্যাণের কালী পাতাল বাসিনী বিশেষ সূর্য মত পাকাবে তুই তো সামনে মত ফেলে মানবের চাষ সংযোগ ভেবেছিলাম তোর হস্তী পুজো নিয়ে দেবীর স্বীকৃতি শুধুমাত্র তুই আমায় লালছনা গঞ্জনা দিয়েছি চাষ সংযোগ তোর অহংকারে ফিরে নিয়েছি তোর মহামন্ত্র ফিরে নিয়েছি তোর ভোগের বাগান অবশেষে মিকে নিয়েছি তোর একে করে সামান্য পরিচিত জীর্ণ কঙ্কাল একটা কিরমির চাষ সংযোগ মানব হয়তো এত অহংকার তোর অহংকার আমি চূর্ণ বিচূর্ণ করবো চাষ সংযোগ ইতিহাসের পাতায় সন্ন্যাক্ষরে লেখা থাকবে মনসা বিদ্বেষী নয় মনসা পূজারী চাঁদি শত চেষ্টা করার পরও তুই আমায় পুজো দিলি না চাঁদ পুজোর বদলে বারবার করে তুই আমায় অপমানিত করেছিস আমি কঠোর প্রতিজ্ঞা করছি ছলে বলে কৌশলে অবিরবতার পবিত্র হস্তে আমার পবিত্র রাঙা চরণে এক মুষ্ট পুষ্প কি পেলি আমার সাথে বিবাদ করে কি পেলি চাঁদ দুঃখ জ্বালা যন্ত্রণা আজ তোর জন্য চম্পকের মহারানী সোনকা মুখ পাকিয়ে চিৎকার করে হাহার করে কাঁদছে আজ তোর জন্য চাষ সৌদাগর চম্পকনগর আজ হয়েছে শ্মশানে কিন্তু আমাকে যে চাঁদের হস্তে পুজো পেতেই হবে যতদিন আমি চাঁদের হস্তে পুজো পাবো না ততদিন ধরাধামের মানব আমায় মা বলে ডাকবে না ততদিন আমি দেবীর স্বীকৃতি অর্জন করতে পারবো না
ততদিন আমি বিশ্ব মাঝে বিশ্ব পুজো হতে পারবো না। যতই 400 করে আমায় গালাগালি করো, তবু চাঁদের সম্মুখে গিয়ে অবিরাম এক মুষ্ট পুষ্প ছুঁড়ে দাও। কিন্তু আমি কোন পথে যাব, কোন পথে গেলে চাঁদ আমায় দুহাত ভরে পুজো নিবেদন করবে? চাঁদকে বলেছিলাম আমি বারবার করে, সওদাগর কেন করো তুমি অকারণে বিবাদ? বিবাদ যে ভালো নয় চাঁদ। আর আমি কি চেয়েছিলাম তোর কাছে? আমি তো তোমার ধন রত্ন নিয়ে, আমার লোভ লালসা তো নেই। আমি তোমার কাছে হিরে মুক্তা আমি কিছু তো চাইনি, শুধু আমি চেয়েছি সামান্য একটি পুষ্প। তুই যদি আমায় পুষ্প নিবেদন করতিস, ধরা দেবে মানব আমায় মা মা বলে ডাকতো। সদাগর, তুই আমার সাথে বিবাদ করলি। তোর যখন 6টি সন্তানকে তুই নিজের হস্তে গঙ্গার জলে বিসর্জন করেছিলি, তখন আমার দুঃখ হয়েছিল সওদাগর। তোর চম্পকের মহারানী সনকা যখন বুক ফাটিয়ে চিৎকার করে হাহাকার করে কাঁদছিল, তখন আমার বুকটা ফেটে চরচুর হয়ে গেছিল। আমি তো শুধু এসেছি মর্তের মাটিতে তোর হস্তে পুজো নেবার জন্য। চাঁদ, কেন করলি আমার সাথে বিবাহ? আমি তো চাইনি চাঁদ যে তোমার সকল সুখ আমি কেড়ে নিতে চাইনি। তুই আমায় যতবার গালাগালি করেছিস, ধিক্কার দিয়েছিস, ততবার তোকে আমি বোঝাতে গিয়েছি। শুধুমাত্র তুই আমায় অবহেলার চোখেই দেখেছিস। একেবারে তুই মায়ের চোখে আমায় যদি দেখতিস, তাহলে তুই বুঝতে পারতিস সওদাগর, যে মায়ের মায়া মমতা কত আমি যে হেরে গেছি। চাঁদের হস্তে কি আমি পুজো পাবো না? চাঁদের কাছে যতবার গেছি, ততবার চাঁদ আমায় হেতাল দৃষ্টি প্রহার করেছে। আমি কি করব? কোন দিকে যাব? কি করে আমি পুজো পাবো? দিদি গো, তুমি কোথায় রয়েছো? তুমি একবার আমায় দেখা দাও। আজ যে আমি বড় বিপদে পড়েছি দিদি। কি ভগিনী মনসা, আজ তুমি কাঁদছ? প্রণাম তব চরণে দিদি। আশীর্বাদ করি ভগিনী, জগৎ পূজিতা হও। বলো না আমায়, বলো না দিদি। বলো না। তুমি আমায় যতবার যুক্তি দিয়েছি, ততবার চাঁদ আমায় অবহেলা করেছি দিদি। কি বলছো ভগিনী? চাঁদ আমায় হেতাল দৃষ্টি প্রহার করেছে, আমায় পুজো দেয়নি।
যেদিন তোর কাকলি ভেঙেছিল হিতাল যষ্টি দিয়ে, আমি যে তোরে যুক্তি বুদ্ধি বলেছিলাম তার লক্ষ্যের বাগান ভোগের বাগান সকলে ধ্বংস করে দে, এমনকি তার 6 সন্তান ও জাতনন্তরী সবাইকে তুই প্রাণ থেকে মেরে দে, তবেই চাঁদ তোর চরণে নত হবে। আমি মেরে দিয়েছি দিদি। মেরেছ? ছলনার আশ্রয় নিয়ে চাঁদের কাছে মহাজ্ঞান মন্ত্র ছিল, সেই মহাজ্ঞান মন্ত্র আমি হরণ করেছি। উত্তম করেছো। চাঁদের ভোগের বাগানকে আমি ধ্বংস করেছি দিদি। উত্তম করেছো। শুধু তাই নয়, তাই নয়, চাঁদের এক এক করে 6 পুত্রকে আমার সর্প দিয়ে ধ্বংস করিয়েছি। অতি উত্তম। তবুও যে চাঁদ আমায় পুজো দেয়নি দিদি। এত দুঃখ কষ্ট দেওয়া সত্ত্বেও ওই দম্ভিক চাঁদ তোরে পুজো দিল না? না